গুড মর্নিং অল ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো? আমি আর মাম্মাম কিন্তু উঠে পড়েছি। এই দেখো, মাম্মাম এখনও হাই তুলছে। মাম্মামের কিন্তু এখনও ঘুম ভাঙেনি। কটা বাজে জানো? এখন বাজে 7:15। মাম্মামকে কেন ডেকেছি বলো তো? মাম্মাম কিন্তু স্কুলে যাবে। মাম্মামকে এই স্কুলে কিন্তু 8টার মধ্যে ঢোকাতে হয় বন্ধুরা। মাম্মাম গুড মর্নিং বলে দাও। আচ্ছা, তুমি কী টিফিন নেবে মা? আচ্ছা, চাউমিন মানে ম্যাগি। ও কিন্তু ম্যাগিকেও চাউমিন বলে, আর চাউমিনকে তো চাউমিন বলে। ও আজকে একটু ম্যাগি খেয়েও যাবে আর একটু ম্যাগি নিয়েও যাবে। ও কিন্তু রোজ ম্যাগি নিয়ে যায় না, রোজ ম্যাগিও খায় না বন্ধুরা। ও কিন্তু রোজ দুধ খেয়ে যায়, কিন্তু ও আজকে একটুখানি ম্যাগি খেয়ে যাবে আর নিয়ে যাবে। ম্যাগি হলে কিন্তু আমার মা ভীষণ খুশি হয়। মা বলে দাও। দেখেছো, চাউমিন পেলে কিন্তু খুব খুশি হয়। চলো তোমরা আমার সঙ্গে থাকো, মাম্মাম স্কুলে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। চলো, মেয়ে রেডি হয়ে স্কুলে যা, তারপরে আমরা কিন্তু গরম গরম চা খাবো। আর মেয়েকে কিন্তু আমার বাবা দিয়ে আসে স্কুলে, বাবা স্কুটি করে স্কুলে দিয়ে আসে। তোমরা দেখো, মেয়ে কিন্তু আজকে খুব খুশি ম্যাগি দিয়েছি বলে, জানো তো। এই হচ্ছে স্কুলের ড্রেস। ওকে কেমন বাহাই করে দাও। ও কিন্তু আজকে খুব খুশি। হ্যালো বন্ধুরা, এই দেখো আবার চলে এলাম। এই দেখো আমার মাম্মামের ফাইনাল লুক। আমার মাম্মাম কিন্তু পুরো রেডি। কেমন লাগছে আমার মাম্মামকে দেখতে? এই দেখো, তোমরা কিন্তু কমেন্টে জানিও। চাটা আবার পরে আসছি, ঠিক আছে? আমরা এবার একটু চা খাই, চা খেতে খেতে তোমাদের কাছে আবার ফিরে আসছি। বাই। চলো তাহলে আবার চা করে আসি, চা নিয়ে আবার আসছি, ঠিক আছে? তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 8টা বাজে। মাম্মা কিন্তু স্কুলে চলে গেছে। আর তোমাদেরকে তো আমি বললামই, তখন আমার বাবা নিয়ে যায়। আমিও যাই, কিন্তু আমি একটু কমই যাই। বাবা স্কুটি করে খুব তাড়াতাড়ি নিয়ে যায়। আমার বাপের বাড়ি না খুব কাছে, এই 2-3টে বাড়ির পাশেই আমার বাবার বাড়ি। ওই জন্য আমার একটু সুবিধা হয়, জানো তো বন্ধুরা। এই সুবিধাটা না হলে আমি পেতাম না, আমাকেই যেতে হতো। ওই জন্য বাবা বলে চল আমি তোকে দিয়ে আসি, ওই জন্য বাবা দিয়ে আসে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করবে না তোমরা? কমেন্টে জানিও কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ঠিক আছে? তোমরা যদি আমাকে কিছু না বলো, আমি সাহসটা পাবো কোথা থেকে বলো? আবার আসছি, চা নিয়ে দাঁড়াও। গরম গরম দুধ চা নিয়ে হাজির হয়ে গেলাম। 2 কাপ আমার আর আমার কর্তামশাই কিন্তু হাফ রেডি হয়ে চা খাচ্ছে। সকাল সকাল দুধ চা আর সাথে টোস্ট বিস্কুট, আহা খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। এই দেখো কত তৃপ্তি করে চাটা খাচ্ছি, দেখেছো? এই চাটা খেতে সকালবেলা না খেলে কোনো কাজে আমেজ আসে বলো? আগে চা খেয়ে নিই, তারপরে ঘরের সমস্ত কাজ সারবো। এই দেখো আমার কিন্তু চা খেয়ে বিছনা তোলা কমপ্লিট। বিছনাটা টান টান করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, জানলায় পর্দা লাগানো হয়নি এখনো। জানলার পর্দাটা কাঁচা হয়েছে কিন্তু লাগানো হয়নি। চলো আমার খাটের একটু চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমার গপু সোনা বসে আছে। আমার গপু সোনা কিন্তু বসে আছে। আমার গপু সোনা আছে। আর ওইদিকে চলো, ওই দেখো আমাদের ফটো, আমাদের বান্ধবীদের ফটো। বান্ধবীদের সাথে একদিন তোমাদের আলাপ করিয়ে দেবো। আর এইদিকে আছে আমার ছোট্ট সোনা মায়ের ফটো। চলো ছোট্ট সোনা মায়ের ফটোটা তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো আমার ছোট্ট সোনা মা, দেখেছো? আমার সোনা মায়ের ফটো দুটোর ওপরে কিন্তু লাইট লাগানো আছে। আজকে আমি টিফিনে কি করবো বলো তো? ফ্রাইড রাইস আর মাংস। তোমরা তো অবভিয়াসলি ভাবছো যে এইটা এইরকম কেন। হ্যাঁ, কালকে আমাদের জন্মদিনের নেমন্তন্ন ছিল, জানো তো, আমারই দাদার মেয়ের। সেখান থেকে আমাদেরকে খাবার পাঠিয়েছিল। এই দেখো আমি খাবার নিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম বলে দিয়ে দিয়েছিল। সেটাই এখন আমি মাইক্রো ওভেনে গরম করব, গরম করে খাবো। চলো ঢুকিয়ে দিই মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনের এবার গরম হতে থাক, আর আমি আমার অন্য কাজগুলো সেরে নিই। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি রান্নাবান্নার দিক দিয়ে ছুটি নিয়েছি। দেখো মাইক্রো ওভেনে কাজ করুক। চলো আবার পরে আসছি, একটু কাজ বাজ করে নিই, আবার আসছি।
এখনও অনেক কাজ বাকি বন্ধুরা, জানো তো। এখনও এই দেখো এইটা গরম করব, করে তারপরে এই যে জামা কাপড় পরে আছে সব কাচতে হবে। চলো দেখো আমার সোনামা কিন্তু স্কুল থেকে চলে এলো। এই যে আমার সোনামা স্কুল এত মুখটা ক্লান্ত হয়ে থাকে না বন্ধুরা, সেই সকালবেলা যায় আর ফিরতে ফিরতে 11:30 হয়ে যায়। এই দেখো আমার বাবাই নিয়ে এসছে, দেখো একা একা জুতো খুলবে সব কিছু, দেখেছো? ও আজকে খুশি বললাম না, দেখো টিফিন বাটিও কিন্তু ফাঁকা। ম্যাগি খেতে আমার ছোট্ট সোনামা ভীষণ ভালোবাসে। আরও কিন্তু ওদের স্কুল থেকে আজকে অনেক কিছু দিয়েছে, দেখো পতাকা দিয়েছে না বন্ধুরা, অবশ্য কিনতে হয়েছে, এটা 15 আগস্টে ওদের লাগবে। এ দেখো আমার সোনামা পতাকা নিয়ে কিন্তু আরও বেশি খুশি। তার সাথে আছে হাতের ব্যান্ড আর ব্যাচ। এই হচ্ছে আমার সোনামার 15 আগস্টের জন্য কেনা হয়েছে। 15 আগস্টে স্কুলে অনুষ্ঠান আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তোমরা এখন আমার নতুন পরিবার, তোমাদের সাথে শেয়ার না করলে কি আমার ভালো লাগবে? এই দেখো আমি বলছিলাম একটু সোজা করে দেখা, তাই কিন্তু ও একটু সোজা করে দেখালো। চলো এবার আমার পুজো দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু স্নান করে ঘরে কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। দেখেছো বন্ধুরা, আমার কিন্তু গুরুদেব, আমার বাবা লোকনাথ, বাবা বজরংবলী, এদেরকে নিয়েই আমার সংসার। এই যে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে উপরে আছে লক্ষ্মীনারায়ণ, মা সরস্বতী, যোগুদাদা। এই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখেছো? এই যে আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হয়ে গেল। এবার চলো দেখাই আমার ছোট্ট সোনামাকে। তোমরা দেখতে পাচ্ছ? কোথায় আমার সোনামা? সোনামা, এই দেখো আমার ছোট্ট সোনামা কি করছে। এই যে সোনামায়ের সংসার নিয়ে সোনামা বসে আছে। এখন বাজে দুপুর 2টো। দেখেছো বন্ধুরা? আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।